আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দুইটি ভার্ব, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। এই দুই ভার্বে অধিকাংশ শিক্ষার্থীর সমস্যা থাকে। আজকের এই ক্লাসের পরে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ফাইনাইট ভার্ব চেনার কিছু উপায় আছে, যে এখানে আমাদের খেয়াল রাখতে হবে বাক্যের বা বাক্য অংশের যে ভার্ব এর নিজস্ব কর্তা থাকে, যে ভার্বকে প্রয়োজনীয় পরিবর্তন করে বিভিন্ন টেন্সে পরিবর্তন করা যায়, বাক্যের কর্তা পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনে ভার্বের নিজের রূপের পরিবর্তন করা যায়, সেটাই হচ্ছে কি ভার্ব, ফাইনাইট ভার্ব। তার মানে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে ভার্বটির নিজস্ব কর্তা থাকবে এবং প্রয়োজনে বাক্যটির ভার্বের রূপ পরিবর্তনে করে বাক্যটিকে বিভিন্ন টেন্সে রূপ দেওয়া যাবে, মানে যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়। ওকে, বাক্যের কর্তা পরিবর্তনের কারণে কি প্রয়োজন হলে ভার্বটি তার রূপ পরিবর্তন করবে। তার মানে পার্সন, এর মানে হচ্ছে বোঝাচ্ছে যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে নাম্বার অ্যান্ড পার্সন। কি বোঝাচ্ছে? যে নাম্বার অ্যান্ড, খেয়াল করি আমরা একটু, নাম্বার অ্যান্ড পার্সন মেনে চলে। তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে? এই ভার্বটা হচ্ছে নাম্বার অ্যান্ড পার্সন মেনে চলে, তাহলে এটাকে বলা হবে কি ভার্ব, ফাইনাইট ভার্ব। আমরা উদাহরণ দেখি একটু, যে এখানে আমরা একটু খেয়াল করি যে আই গো দেয়ার টু বাই এ বুক। এখানে খেয়াল করি তো যে যদি আমি এইখানে ভার্বের রূপটা সাবজেক্টের রূপটা চেঞ্জ করে দেই, কি হয়? আমি আয়ের জায়গায় বসালাম হি, তাহলে হি গোজ দেয়ার টু বাই এ বুক। এইখানে হি সাবজেক্ট দেওয়ার ফলে এখানে কি হয়েছে দেখা যাচ্ছে এখানে যে এই যে গো এর ভার্বের রূপটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে বাইয়ের কি কোনো পরিবর্তন হয়েছে? বাইয়ের কোনো পরিবর্তন হয়নি। তার মানে বাইয়ের নিজস্ব কোনো কর্তাও নেই, যার ফলে এখানে এই টু বাই বা বাই হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, বাইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এই যে গো বা গোস এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি আবারও বলছি, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি নন ফাইনাইট ভার্বটা আসলে কি। এর অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা আমাদের মাথায় রাখতে হবে কি, যে নাম্বার, টেন্স, পার্সন, নাম্বার পরিবর্তন করেও বাক্যকে বিভিন্ন টেন্সে পরিবর্তন করা সম্ভব নয়। কি, যেই অংশটুকু নন ফাইনাইট ভার্ব সেটাকে কি করে, যদি আমরা ওই সেন্টেন্সের, অর্থাৎ এইখানে ধরেন যে এইটা হচ্ছে পার্সন, তাই না? আমরা এইটা যদি পরিবর্তন করি তাহলে এইটার কি কোনো পরিবর্তন হবে না, এইটার পরিবর্তন হবে না। এই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মেইন কথা এখানে আমাদের মনে রাখতে হবে, যেই ভার্ব থেকে টেন্স চেনা যায় না সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি আবারও বলছি, যেই ভার্ব থেকে টেন্স চেনা যায় না সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন আমরা খেয়াল করি গোয়িং দেয়ার। এইখানে কিন্তু এই যে গোয়িং, এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এইটা দেখে কি আমরা টেন্স চিনতেছি নাকি ফাউন্ড দেখে টেন্স চিনতেছি? যেহেতু আমরা ফাইন্ড দেখে টেন্স চিনতেছি, এই ফাউন্ডটাই হচ্ছে কি ভার্ব, ফাইনাইট ভার্ব। আর এই যে গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড হ্যাবিট। এখন গুড ফর হেলথ, এখানে খেয়াল করি তো আমরা ইজ, এই ইজটা কি ভার্ব আসলে? এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু ওয়াকিং, এই ওয়াকিং দেখে কি আমরা বুঝতে পারতেছি যে এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ওয়াকিং দেখে কি আমরা চিনতে পারতেছি যে এটা কোন টেন্স? অর্থাৎ যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা একটু দেখি যে এই নন ফাইনাইট ভার্ব খেয়াল করি একটু, যে নন ফাইনাইট ভার্বকে আবার ভাগ করা হয়েছে তিন ভাগে। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। হ্যাঁ, এই জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এটাও আমরা অবশ্যই পড়ে ফেলবো, তবে এইখানে একটু আমরা খেয়াল করি আই স হিম প্লেইং। এইখানে যদি আমি এই যে প্লেইং শব্দটা বাদ দিই, দেখো তো, একটু বাদ দিয়ে দেখো তো, এই প্লেইং শব্দটা বাদ দাও, তাহলে দেখো তো অর্থ হয় কিনা। যদি এই প্লেইং শব্দটা বাদ দিয়ে অর্থ হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এখন আমরা খেয়াল করি ব্রোকেন, যে আই বট এ কার, অর্থ কি হয়েছে? হ্যাঁ, যদি অর্থ হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে, যেটা ছাড়া অর্থ হয় সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এখন খেয়াল করি যে টু বাই, কাটা দেই, টু বাই, আই ওয়ান্ট টু বাই, অর্থ কি হয়েছে? মানে যে অংশ ছাড়া অর্থ হয় সেই অংশটুকু হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যেটা ছাড়া অর্থ হয় না, এখানে যদি আমরা এখন এই ছটা কাটা দিই, দেখি অর্থ হয় কিনা। যে আই স হিম প্লেইং, আই হিম প্লেইং অর্থ হয়?
অর্থ হয় না। তার মানে যেই ভার্ব ছাড়া অর্থ হয় না সেটাই হচ্ছে কি ভার্ব, যেই ভার্ব ছাড়া অর্থ হয় না সেটা ফাইনাইট ভার্ব। এখন কি বুঝতে পারা গেছে যে কেন এগুলোকে ফাইনাইট ভার্ব বলা হয়? এখন যদি বলা হয় যে এই ভার্ব ছাড়া কি অর্থ হবে, এখন খেয়াল করি তো আমরা যে আমরা একটু দেখি যে এখানে আমরা একটু দেখি যে এই বটটা আমরা কাটা দিলাম, এখন অর্থ হয় আই এ ব্রোকেন কার, অর্থ হয়? অর্থ হয় না। তার মানে যেই ভার্ব ছাড়া অর্থ হয় না সেই ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেই ভার্ব ছাড়া অর্থ হয় না সেটা ফাইনাইট ভার্ব, আর যেই ভার্ব ছাড়া অর্থ হয় সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আমাদের এই অংশটুকু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মাঝে পার্থক্য সাধারণত ফাইনাইট ভার্ব হচ্ছে কি, ফাইনাইট ভার্ব হচ্ছে এইটা, কারণ এটা থেকে টেন্স চিনতে পারতেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আবার ডিড এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এটা থেকে চিনতে পারতেছি এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। এবং ইরা ওয়ান্টস এটা থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু এখানে দেখি তো আমরা গো দেখে, এখানে কি বাই দেখে টেন্স চেনা যায় যে আই গো দিয়ার টু বাই এ বুক? না, যেহেতু এই ভার্ব দেখে টেন্স চেনা যায় না এই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এইখানে সেম উদাহরণ যে টু মেক কিন্তু দেখে টেন্স চেনা যাচ্ছে না, টেন্স চেনা যাচ্ছে ডিড দ্য ওয়ার্ক, এই ডিড দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স। হ্যাঁ, এরপরে খেয়াল করি যে ইরা ওয়ান্টস টু কুক, এই যে কুক দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পাচ্ছি না, আমরা টেন্স চিনতে পাচ্ছি এখানে ওয়ান্টস দেখে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের আজকের এই আলোচনাটা সার্থক হয়েছে যদি আপনি বুঝতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।